যারা আহত হইছেন এরার মাঝে যারা যারা আমরা যারাই পাইছি সবরে মোটামুটি আমরা গাড়ির তুলিয়া চিকিৎসার ব্যবস্থা করার মধ্যে পৌঁছাইয়া দিছি। সহি সালামত এরা পড়ছেন। আর যখন অ্যাক্সিডেন্ট হয় তখন তো মানুষ সব মর্মাহত হয়, তখন রুগী দেখি আমরা তো কথা আগে রুগীরে কিরকম সেভ করা লাগে, তখন তারা সিলেট থেকে জয়গঞ্জবাহী ট্রাক এবং বাস দুটোটা তো সামনে যখন বাসটা বার হয়েছে ডাইন দিকে কল্লাবা করছে, আমি এই ব্রিজের সামনে কাড়া, তখন কল্লাবা করার সাথে সাথে দেখে সামনে দিয়ে এটা মুখামুখি সংঘর্ষ হয়ে দিব, তখন হে বাঁচতে গিয়া ট্রাকের পিছনে মারছে, মারার কারণে এই দুর্ঘটনা করছে। অন্য গাড়ি থেকে মোকাবেলা বাসা গিয়া ট্রাকের পিছনে বাঁচিয়া এই দুর্ঘটনা করছে। তখন তাৎক্ষণিক ড্রাইভার সাহেব ওয়াইদি গেছে, তার পরে এখন তো আমরা আপনারা দেখলা সবরে আমরা মেডিকেল পাঠাইছি। বাস চালানোর কারণে একটি ট্রাক মালবাহী একটি 3 টনা ট্রাকের পিছনে ধাক্কা মারার কারণে আপনারা দেখতে পাচ্ছেন সামনে মহিলা আসনের যতজন মহিলা ছিলেন আমাদের মা বোনের মতো সবই আহত। আমাদের গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে তাৎক্ষণিক আমরা ওনাদেরকে পাঠিয়ে দিয়েছি চিকিৎসার জন্য। গুরুতর কোনো আহত হয় নাই, কিন্তু মাথা পেটেছে, পা পেটেছে, কিন্তু বেপরোয়া গতির কারণে ঠিক রোডের মধ্যেখানে সিলেট থেকে আসার পথে জকিগঞ্জ যাওয়ার পথে বাসটা, কিন্তু সামনে একটা 3 টনা ট্রাক ছিল মালবাহী ট্রাকের পিছনে ধাক্কা মারছে, রানিং গাড়ি ধাক্কা মারার কারণে এই দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা করতে আহত 80% গাড়ির যাত্রী আহত হয়েছে। প্রত্যেকে ছোটদাই বড় পর্যন্ত যে আমরা জকিগঞ্জ রোডের বাস মানি বেপরোয়া, ওই তখন এই যে বাসটা যে ট্রাকরে মারছে ট্রাকও বেপরোয়া ঠিক আছে, কিন্তু যেহেতু তাই সামন দিয়া গাড়ির পিছিয়ে দিয়ে মারছেন তাইলে দোষী। আর মহিলাগুলোর যে অবস্থা হয়েছে এই জন্য আমার মা বা আমার বোনের হইতো তাইলে এগুলো আমরা বরদাস্ত করতে পারতাম না। আপনারা প্রত্যেকের জায়গাতে প্যাসেঞ্জার যারা হইবা বেপরোয়া যে সময় গাড়ি চালাইব বাসে, তখন তার ড্রাইভারে আপনারা প্রতিবাদ করবা, প্রতিহত করবা। আমরা ধরার চেষ্টা করার আগে মানুষ করতে দেখা গেছে যে আপনার ড্রাইভার ফালানির সুযোগ পাইলিছে। তবে আপনার আমার দাবি থাকবো যে আপনারা প্রত্যেক সচেতন জাতির অবস্থান থাকি। যারা এই মুহূর্তে আহত হয়েছেন গাড়ির ভিতরে যে যাত্রী ছিল তাদেরকে আপনারা একটু কোনো ব্যবস্থা করেছেন? ঠিক আছে, মরণামারি মারা যাওয়ার কোনো উপক্রম নাই ইনশাল্লাহ। যারা আহত হয়েছেন বেশ গুরুতর আহত হয়েছেন, তবে আমার আশ্বাস এরা মারা যাওয়ার কোনো উপক্রম নাই, যেহেতু যতটুকু মাথাত বেশ আঘাত হয়েছে না, অল্প রক্তপরের বা যেগুলো হয়েছে মনে করা বাঁচার একটা আশা আছে। ধন্যবাদ কামরান ভাইকে। আমরা আরো সুপ্রিয় আপনারা অনেকে লাইভে যুক্ত হয়েছেন, লাইভটি বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি আরও জানার চেষ্টা করব যে এই ঘটনাটি তাৎক্ষণিক সময় যারা এখানে উপস্থিত ছিলেন, যারা দেখেছেন এবং এই বাসটি বা ট্রাকটিকে ধরার চেষ্টা করেছিলেন, সেই ট্রাকটিকে তারা কিভাবে হয়েছে সেটি অবশ্যই তারা জানবেন এবং তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। আহত এখানে আমরা হাতে তুলিয়া সিএনজি গাড়ি দিয়া যে গাড়ি পাইছি আমরা উঠাইয়া গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পাঠাইছি। ধন্যবাদ। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা ঘটনাটি জানতে পারলাম যে এই বাসটি বেপরোয়াভাবে সিলেট থেকে জকিগঞ্জ যাওয়ার পথে ঠিক যে ঘটনাস্থলে আমরা এখন দাঁড়িয়ে আছি, সেই ঘটনাস্থলে কিন্তু একটি মাল বোঝাইকৃত ট্রাকের পিছনে বেপরোয়াভাবে আঘাত হানে, যার প্রতিফলনে এই দুর্ঘটনাটি ঘটে। গাড়িতে অনেক যাত্রী ছিল, গুরুতর আহত দারাবহর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে, স্থানীয়রা জানিয়েছেন। আমি গাড়ির নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি, গাড়ির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছি, আপনাকে দেখানোর চেষ্টা করছি যে গাড়ির ভিতরটি এখানে এই গাড়িটি এই গাড়ি দিয়ে কিন্তু যাতায়াত করছিল সিলেট থেকে আসা এই বাসটি জকিগঞ্জ গ্রামে একটি বাস বেপরোয়াভাবে কিন্তু গাড়িটি চালানোর জন্য কিন্তু এই ঘটনাটি ঘটে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ঘটনাস্থলে আমি গাড়ির নাম্বারটি দেওয়ার চেষ্টা করছি। সিলেট বো 826। আমি সামনের দিকে যাচ্ছি, সামনে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গাড়ির নাম্বারটি সঠিক, গাড়ির নাম্বারটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু লাইটটা মারো না। সিলেট জো 11826 গাড়ির নম্বর। সিলেট জো 11826 যে গাড়ির নাম্বারটি কদমতলি থেকে ছেড়ে আসা জকিগঞ্জ রোডে জকিগঞ্জ যাত্রী নিয়ে যাচ্ছিল সেই গাড়িটি। আমরা ঐতিহ্যবাহী তৃণমূলবাড়ি ইউনিয়ন
কিসমত মাইজবাগ খড়মপুর ঠিক গেটের সামনে আমরা ঘটনাটি ঘটে আমরা ঘটনাস্থলে তাৎক্ষণিক খবর পেয়ে ঘটনাটি সামনে চলে আসি। যাওয়ার পথে কদমতলী থেকে ছেড়ে আসা এই বাসটি জকিগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাওয়ার উদ্দেশ্যে বেপরোয়াভাবে গাড়িটি চালিয়ে আসছিল। তার ঠিক সামনে একটি মাল বুঝাইকৃত ট্রাকের পিছনে সে আঘাত হানে পিছন দিক দিয়ে, ট্রাকের পিছন দিক দিয়ে সে আঘাত হানে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই গাড়িটি, ক্ষতিগ্রস্ত হয় অনেক যাত্রী, তাদেরকে গুরুতর অবস্থায় আমাদের গোলাপগঞ্জের স্বাস্থ্য কমপ্লেক্স দারাবহরে পাঠানো হয়েছে। আমরা এখনো পর্যন্ত তাদের হতাহতের খবর সঠিকভাবে পাইনি, সঠিকভাবে পেলে আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে আমরা জানিয়ে দেবো। রাস্তাটি ইতিমধ্যে জ্যাম লেগে গেছে। আমি প্রায় 8 কিলোমিটার হেঁটে কিন্তু দৌড়ে এসে কিন্তু এই লাইভটি কভার করার চেষ্টা করেছিলাম। অনেক দূর পর্যন্ত কিন্তু এই রাস্তার জ্যাম লেগে আছে। আমি এখানে স্থানীয় যারা আছেন, স্থানীয় বাইরা আছেন, তাদের কাছ থেকে চেষ্টা করব যে এই জ্যামটুকু তাৎক্ষণিকভাবে সরানোর। এবং গাড়িটি কিছুক্ষণ আগে ওই অত্র সংগঠনের বা অত্র শ্রমিক সংগঠনের একজন ভাই কিন্তু চাবি ফেলে কিন্তু এই বাস ড্রাইভার চলে গিয়েছিল। তা তাৎক্ষণিকভাবে একজন কিন্তু রোডের ঠিক পাশে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি আমরা। আপনাদেরকে আবারও বলছি, ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ থানা 3 নং ফুলবাড়ি ইউনিয়ন, ঐতিহ্যবাহী খড়মপুর, ঠিক খড়মপুর যে গেটটি আমি আপনাকে দেখাচ্ছি, যে কিসমত মাইজবাগ খড়মপুর গেটের ঠিক সামনে থেকে এই মুহূর্তে আমরা এই লাইভটি ধারণ করার চেষ্টা করছি। আর এই ঘটনাস্থলটি হচ্ছে 3 নং ফুলবাড়ি ইউনিয়ন, কিসমত মাইজবাগ খড়মপুর যে গেট আছে, ঠিক গেটের সামনে এই ঘটনাটি ঘটে। এখানে কিন্তু স্থানীয় যুব সাধারণ কিন্তু এই গাড়িটিকে রাস্তা ক্লিয়ার দেওয়ার জন্য কিন্তু তারা পদক্ষেপ নিয়েছেন, তাদের বল শক্তি দিয়ে এই গাড়িটিকে রাস্তার সাইড করার জন্য। ধন্যবাদ তাদেরকে, আমাদের আরকে সিলেট টিভির পরিবারের পক্ষ থেকে, যে এই ধরনের উদ্যোগ রাস্তা ক্লিয়ার করে দেওয়ার জন্য তারা যে উদ্যোগ নিয়েছেন। সবাই কিন্তু সবার উদ্যোগে স্থানীয় যুবকদের উদ্দেশ্যে কিন্তু রাস্তাটি ক্লিয়ার করে দেওয়ার জন্য কিন্তু গাড়িটি সাইড করা হচ্ছে, গাড়িটিকে তাৎক্ষণিক রোড সাইড নিয়ে আসা হচ্ছে। রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন রাস্তায় কিন্তু অনেক জ্যাম লেগে আছে, অনেক জ্যামের কারণে কিন্তু রাস্তায় অনেক গাড়ি আটকা পড়েছে, সেটি তাৎক্ষণিকভাবে তারা ক্লিয়ার করার চেষ্টা। আমি আবারও বলছি, ঐতিহ্যবাহী 3 নং ফুলবাড়ি ইউনিয়ন, 3 নং ফুলবাড়ি ইউনিয়নের ঠিক সামনে যে খড়মপুর গেটটি আছে, সেই খড়মপুর গেটের সামনে এই আবারও একটি সড়ক দুর্ঘটনা। আমাদের এই রোডে, জকিগঞ্জ রোডে প্রতিনিয়তই বাড়ছে সড়ক দুর্ঘটনা। গুরুতর অবস্থায় আহতদের কিন্তু আমাদের স্থানীয় গোলাপগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স দারাবহর নামে যেটি আছে, দারাবহরে পাঠানো হয়েছে। আমরা কিছুক্ষণ পরে তাদের খবর নেওয়ার জন্য যাব এবং আমরা কমেন্ট বক্সে আপনাদের জানিয়ে দেব তাদের সামনে গাড়ি দেখতে গিয়ে পড়ছে।